প্রবাস জীবন কারো কাছে সুখের, কারো কাছে আবার কষ্টের। এসব নিয়ে আমাদের প্রবাস জীবন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আপনাদের দেখাবো আমরা আসলে প্রবাস জীবনে কাজ করি, একজন হয়তোবা এক জায়গায় কাজ করে থাকি। তো আমাদের আজকে কাজের সেক্টর আপনাকে দেখাবো। তো যেতে যেতে আজকের আকাশটা অনেক সুন্দর ছিল, হালকা একটু মেঘালয় পরিবেশ। তো চলুন যাই, আজকে যাই দেখে আসি আমাদের কাজের অবস্থান। আমাদের কোম্পানিতে কিছু কিছু জায়গায় সুন্দর ভিউ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু রুম রাখা। মূলত আমরা এইসব রুমেরই কাজ করে থাকি। আমাদের বাংলাদেশে যেমন বিল্ডিং করি, একসাথে একটা সেট ভাবে রুম করি, এখানে আলাদা আলাদা রুম তৈরি করা হয়, যা একদিনে আমরা করে থাকি একটা রুম। এটা আমাদের লাইন, লাইন বলতে কাজের সেক্টর। তো আমরা ভিতরে প্রবেশ করি। এটা একটা রুমের ক্যাটাগরি, একটা মডিউল বলা হয়। তো এই রুমের মধ্যে আমরা রড বেঁধে থাকি। রডটা বাঁধার পরে সেই মডিউলে ঢালাই হয়ে সেই রুমটা হয়ে যায়। এটা হচ্ছে ক্রেন বলে, যা আমরা চট্টগ্রামে বন্দরে হয়তো অনেকেই দেখেছেন টিভিতে। তো এটা সেই ক্রেনের রিমোট, যেটা দিয়ে আমরা রডের ওয়াল বেঁধে থাকি, সেই ওয়ালগুলো ওঠাই। রিমোটে চাপ দিলে দেখুন, রিমোটে চাপ দিচ্ছি আর কেমন ভাবে চেইনটা নড়ছে। এটা ওঠানামা করা যায়, সাইডে নেওয়া যায়, সবকিছু করা যায়। এটা দিয়েই আমরা টনকে টন রড উঠিয়ে থাকি। রিমোটে চাপ দিয়েছি, ক্রেনটা চলছে। এটা দিয়েই মূলত আজকে একটা রুমের প্রাথমিক আমরা কাজ কাজ করে যাব। ক্রেনটা এদিকে নিয়ে আসতেছি। কিছু কাজের লোক, যেটাকে বাংলাদেশে বিম বলে থাকে, এখানেও বিম হয়। যেটা আমরা বিল্ডিং এ ছাদের উপরে বিমটা করে থাকি, এটা আমরা ছাদের নিচে বিমটা দিয়ে থাকি। আর যেটাকে আমরা যে মডিউলে তৈরি করব সেটাকে আমরা মল বলে থাকি। এখন বিমটা ওরা ইনস্টল করতেছে। ইনস্টল করা হয়ে গেলে পরে আমরা ওয়াল আগে থেকে আমরা একদিন আগে বেঁধে রাখছি, সেটা সেট করব। সেট করার পর সবাই এটা রড বাঁধবে। এটা আমরা একদিন আগে ওয়াল বেঁধে রাখছিলাম। ওয়ালটা বাঁধা আপনাকে দেখাতে পারলাম না, অন্য একটা ভিডিওতে আপনাদের ওয়াল বাঁধা দেখাবো ইনশাল্লাহ। তো এটা আমরা ক্রেন দিয়ে এখন মলের মধ্যে সেট করব। আসলে প্রত্যেকটা মডিউলের ড্রয়িং আছে, ড্রয়িং অনুযায়ী কোন কোন ক্যাটাগরির কি হবে সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা রুম তৈরি করে থাকি। কিছু কিছু রুম বড় আছে, কিছু কিছু রুম ছোট আছে। এক একটা মডিউল এক এক রকম। কারণ আমরা বাংলাদেশে যখন করে থাকি আসলে তো সব রুম তো একই রকম করি না। কিছু কিচেন করি, কিছু বাথরুম করি, কিছু বেডরুম আছে। আসলে এখানে এক্সট্রা এক একটা রুম করা হয়। এটা মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে চলে যায়। সিঙ্গাপুরে যাওয়ার পরে এটাও ব্লক আকারে বিল্ডিং হয়ে যায়। 20 তলা, 30 তলা, 50 তলা পর্যন্ত হয়ে থাকে। আসলে বাংলাদেশের চাইতে এগুলা অনেক ওয়েট সম্পন্ন বা চাপ ঝুঁকিপূর্ণ, চাপ রাখতে পারে। ক্রেন দিয়ে আমরা ওয়ালটা ফালাচ্ছি মলের মধ্যে। এটা প্রাথমিক কাজ, এটা আগে থেকে করে রাখতে হয়। বাংলাদেশে আমরা তো ওয়ালগুলা দিয়ে ইট দিয়ে গাঁথনি করি, শুধু উপরে স্ল্যাবটা বা ছাদটা রড দিয়ে বেঁধে ঢালাই করে থাকি। কিন্তু এখানে সম্পূর্ণ আপনার নিচের মেঝে, মেঝে বলেন, ছাদ বলেন, ওয়াল বলেন, সবটাই আর কি রড দিয়ে বেঁধে
ঢালাই করে দিতে হয়। এখানে কোনো ইটের ক্যাটাগরি না, হ্যাঁ ইটের ক্যাটাগরি আছে এক একটা মডিউল। আমরা সিঙ্গাপুরে মূলত মালয়েশিয়াতে কাজ হয় এই রুম গুলার, এখান থেকে লরি করে নিয়ে সিঙ্গাপুরে চলে যায়। সিঙ্গাপুর মালয়েশিয়া পাশাপাশি রাষ্ট্র হওয়ার কারণে এটা আমরা করে থাকি। নিচে বিম বিম দিয়ে আমরা ওয়াল ইনস্টল করতেছি। এই ইনস্টল করা হয়ে গেলে সবাই, যেটাকে আপনারা বাংলাদেশে রড দিয়ে ভাজিয়ে নাও বানান বা বিচি বাধাই করার জন্য, আমাদের এক্সট্রা নাও আছে, সেটা দিয়ে বাধাই করা হয়। অনেক ক্যাটাগরিতে করে থাকি। আসলে প্রবাস জীবন মালয়েশিয়া এমন একটা সেকশন, কনস্ট্রাকশন সেকশন, যেখানে প্রত্যেকটা কাজের জন্য অনেক কষ্টকর করতে হয়। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত নিরলস ভাবে কাজ করে যেতে হয়। আসলে বাংলাদেশেও যদি কেউ এমন কষ্ট করে কাজ করতো, হয়তোবা তাদের জীবনটা কখনো পিছু ফিরে তাকাতে হতো না। এমন একটা দিন নাই যে কাজ করতে হয় না, প্রতিটা দিন প্রত্যেকটা মুহূর্তের জন্য কাজ করতে হয়। আপনার শরীর অসুস্থ হয়ে গেছে, এর তবুও কাজে যেতে হবে। অসুস্থ হয়েছে, হয়তোবা জ্বর এসেছে, অন্যান্য কিছু হয়েছে, ট্যাবলেট কিংবা যে কোনো মেডিসিন খেয়ে আবার কাজে যাইতে হয়। তো আমাদের ওয়ালটা ইনস্টল করা হয়ে গেছে। এখন চারিপাশে আপনারা ওয়ালটা দেখতে পাচ্ছেন। এখনো নিচে বিচি বাঁধা হয় নাই, বা মালয়েশিয়াতে আমরা রডকে বিচি বলে থাকি। চারিদিকে বিম দিয়ে, তো এই যে দেখুন আমরা বিচি বাঁধার পর বা রড বাঁধার পর একটা মডিউলটা কেমন হয়েছে। চারিদিকে রড টড, পাইপ আছে, ইলেকট্রিক পাইপ আছে, পানির পাইপ আছে, সবকিছু আগে থেকে ইনস্টল করতে হয়। তারপরে চেকিং হবে, চেকিং হওয়ার পরে সবকিছু ঠিকঠাক থাকলে, বাংলাদেশে তো আসলে আমরা রড গুলা তেমন ভাবে চেক দিই না, কিন্তু এখানে একটার পর একটা গুনে গুনে চেক দিতে হয়। একটু কম বেশি হলে পারে মেনে নেয় না, বা আমরা একটা রড কাটলে পারে এটা কত বাই কত ল্যাপিং হয়। এই যে দেখুন ভেতরের ডামটা ভিতরে ঢুকায় দিচ্ছে। আসলে পিছে ক্যামেরা ধরি নাই, পিছে মানুষ ধাক্কা দিচ্ছে, তো এজন্য সামনে আগায় আসতেছে। এইভাবে যখন আসবে আমরা উপরেও ছাদের জন্য বিসি বেঁধে দিব। তারপর একটু পর দেখাবো যে কেমন ভাবে ঢালাই দেয়। তো আমরা চলুন আর একটা মলে দেখি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডামটা ঢোকানোর পরে এই যে উপরের ছাদ গুলা বেঁধে দিয়েছে, এই যে রড দিয়ে দেখতে পাচ্ছেন। তো বাঁধার পর এই যে ঢালাই নিয়ে আসছে, ক্রেনে করেই ঢালাই দিতে হয়, এখানে মানুষ দিয়ে কোনো কিছু ওঠানো হয় না। ঢালাইয়ের লরি আসে, এই যে ঢালাই ঢেলে দিচ্ছে, এটা নিচে চলে যাচ্ছে। নিচে যখন শক্ত হয়ে যাবে তখন আবার উপরে ঢালবে। তো এমন ভাবে আমরা কাজ করে থাকি। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।